ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রবিবার সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এছাড়া সভায় অন্য 4 নির্বাচন কমিশনার সহ ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলার রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভাটিতে 3 বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত আছেন। এ বিষয়ে আরো জানাতে ইসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। এই সভার কারা যোগ দিয়েছেন, আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ ঠিক 10:30টার দিকে 3 বাহিনীর প্রধানদের প্রতিনিধি এবং তার পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখানে আজকের মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। যেমনটি জানেন, সকাল 10:30টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে এবং আরও অন্যান্য কমিশনারদের সাথে এখানে আজকে বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে আমরা যতদূর জেনেছি প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা হবে এবং যেহেতু জানেন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্থিতিশীলতা এখনও কিছু কাজ রয়েছে, যার জন্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচন কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে জনগণ ভোট দিতে পারে তার প্রস্তুতির জন্য আজকের এই আলোচনা সভা। এবং আলোচনা সভায় উপস্থিত রয়েছেন 3 বাহিনীর সেনাপ্রধানদের প্রতিনিধিরা এবং তার পাশাপাশি আরও আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে যে নির্বাচনকে সামনে রেখে কি প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনে আমরা জানি যে যাতে স্থিতিশীলভাবে নির্বাচন হয় তার প্রস্তুতি এবং তার পাশাপাশি আরও কয়েকটি বিষয় তারা রাখবে যে নির্বাচন কমিশন তাদেরকে কি বিষয় জানতে দিবে। আমরা এগুলো আরও জানবো বৈঠক শেষ হলে এবং বৈঠক শেষে আমরা আরও আশা করছি যে জানবো নির্বাচন কমিশন তাদেরকে কি ধরনের প্রস্তুতি নিতে বলবেন এবং তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য।